আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টুডিওতে না গিয়ে ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডে নিজের ছবি দিয়ে প্রফেশনালি পাসপোর্ট ছবি তৈরি করা যায়, তাও আবার 100% ফ্রিতে। তাহলে দেরি না করে চলো শুরু করে দিই ভিডিওটা। তো পাসপোর্ট ছবি তৈরি করার জন্য আমরা সবার প্রথমে চলে এসেছি গুগল ক্রোমে। এখানে আমরা একটি ওয়েবসাইটে যাবো, সেটা হলো কাটআউট প্রো। তো কাটআউট প্রো ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এটা একটি এআই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে সবার উপরে বাদিকে একটি মেনু বার রয়েছে, এখানে প্রোডাক্ট বলে একটি অপশন রয়েছে। এবার এইখানে আসার পরে পাসপোর্ট ফটো মেকার বলে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপলোড ইমেজ বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এবার আমরা যে ইমেজের পাসপোর্ট ছবি বানাবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে নিলাম। ইমেজ সিলেক্ট করার পরে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো আমাদের ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমরা এটাকে সেটিং করব। তো সবার প্রথমে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতন যে সাইজ আমাদের লাগবে সেই সাইজ কিন্তু আমরা এখান থেকে ডিসাইড করতে পারি। আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজ সাইজও কিন্তু দিতে পারি। তারপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি একটি কালারের অপশন। এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার পরে আমরা যে নেক্সট যে অপশানটি রয়েছে এখানে একটি শার্টের আইকন রয়েছে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু শার্টের এবং অনেকগুলো কিন্তু স্যুটের অপশান দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো সেটাই কিন্তু আমাদের এখানটাই হয়ে যাবে। তো তার আগে আমরা এই ইমেজটাকে একবার ড্র্যাগ করে আমরা সঠিক পজিশন করে নিলাম। এইবার এখান থেকে আমরা যে শার্টের আইকনে ক্লিক করব সেটা কিন্তু এখানে হয়ে যাবে। ওয়াও, কি ম্যাজিক্যালি কি সুন্দর উপায়, কিন্তু এখানে যে শার্টটা আমি ক্লিক করছি সেটাই কিন্তু আমাদের এই ছবিতে চলে আসছে। তো আমরা এখান থেকে একটি স্যুটের এখানে ক্লিক করব। ওয়াও, কি সুন্দরভাবে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আমাদের এই ছবিতে কিন্তু একটি স্যুট চলে এসছে। তো এখানে কিন্তু অনেকগুলো স্যুটের অপশন আছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো স্যুট সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পরে আমরা এই ছবিটাকে কিন্তু আমরা ডাউনলোড করে নেব। আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা এই ছবিটাকে একবার ওপেন করে দেখব। তো আমাদের এই ছবিটা কিন্তু একটি পাসপোর্ট ছবিতে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদের এই ছবিটা আগে এরকম ছিল, আর এই ছবিটার থেকে আমরা কিন্তু একটি পাসপোর্ট ছবি খুব ইজিলি বানিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ইমেজ দিয়ে কিন্তু তোমাদের মোবাইলে তোলা ইমেজ দিয়ে কিন্তু তোমরা বাড়িতে বসেই কয়েক সেকেন্ডে কিন্তু একটি পাসপোর্ট ছবি বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।